হয়েছিল যে দেখি মায়ের হক আদায় করা যায় কিনা। সে তার মাকে কাঁধে করে হজ সম্পূর্ণ করাইলো, তাওয়াফ করাইলো। তাওয়াফ সম্পূর্ণ হওয়ার পরে আল্লাহর রাসূলের সামনে হাজির হলো। হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে বড় ভালোবাসি, মাকে কাঁধে নিয়ে আমি তাওয়াফ সম্পূর্ণ করিয়েছি। ওগো আল্লাহর নবী, আপনি বলুন আমার মায়ের হক আদায় হয়েছে কিনা। আল্লাহর নবী জবাবে বললেন, ও আমার সাহাবী, শুধু হজ করাইলেই নয়, তুমি শোনো, তুমি যে মেহনতটুকু করেছ মার জন্য, সামান্যটুকু হকও তোমার মায়ের আদায় হয় না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখান থেকে বুঝেন, হজের মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যেটি ইসলামের একটি রুকন এবং ইসলামের মূল স্তম্ভের একটি, এত বড় একটি ইবাদত মাকে কাঁধে করে সম্পূর্ণ করানোর পরেও আল্লাহ নবী বলতেছেন সামান্য হক আদায় হয় নাই। অতএব বোঝা গেল মা বাবার হক অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কি না? একটি ইবাদত যেটি স্বতন্ত্র, এর সাথে অন্য কোনো ইবাদতের তুলনা হয় না। যে ইবাদতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার নবী অসংখ্য হাদিস এবং আল্লাহ তাআলার অসংখ্য কোরআনের আয়াত দ্বারা প্রমাণ আছে, যারা মাতা পিতার প্রতি আল্লাহর হুকুমের পর আল্লাহ তাআলার সাথে কোনো ধরনের শরিক না করে, নাফরমানি না করে মাতা পিতার সেবা শুশ্রূষা করবে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে উন্মুক্ত রাখবে। সুবহানাল্লাহ। আমাদের কাছে খুব বেশি সম্মানিত তারা আমাদের মাতা পিতা, এই জন্যই আমরা সম্মান করবো, এটাই নেই শুধু। তারা কেন সম্মানের উপযুক্ত? রুবুবিয়াত বলে একটা কথা আছে, লালন পালন করা, এটা আল্লাহ তাআলার একটা বিশেষ গুণ। আর আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তাদের মাধ্যমে, তাদের উসিলায়। আর তারা আমাদেরকে এমনভাবে লালন পালন করেছে, আমাদের গায়ে কোনো ধরনের স্পট লাগতে দেয়নি। আল্লাহ তাআলা সবচাইতে বড়, তার সমকক্ষ কেউ নাই। তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে লালন পালন করেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে যাদের উসিলায় প্রেরণ করেছেন, আপনি একটু চিন্তা করলে দেখেন, একজন মা, একজন বাবা তার সন্তানের জন্য কতটা ত্যাগ স্বীকার করে। সন্তান চাওয়ার আগে তার আবদার পুরা করার চেষ্টা করে। এই জন্য তাদের এত সম্মান। তাদের সেবা শুশ্রূষা করলে গুনাহ মাফ হয়, খুব বেশি সওয়াব হয়। আমরা গত জুমার আলোচনা থেকে শুনেছি, কোনো সন্তান চাইলেও তার মা, তার বাবা তার জন্য যে মেহনত করেছে, সে এটার প্রতিদান দিতে পারবে। কোনো একজন সাহাবী, সে মাকে খুব বেশি ভালোবাসত, চেষ্টা করতো মার হক পুরা করার জন্য। সে কোনো এক হজের মৌসুমে তার মাকে কাঁধে নিয়ে তাওয়াফ করতেছিল, কাঁধে নিয়ে মাকে হজ করাইছে, তাওয়াফ করছে। তাওয়াফ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে খুব বেশি ভালোবাসি, আর আমি হজের মৌসুমে আমার মাকে কাঁধে নিয়ে তাকে হজের সম্পূর্ণ কাজ করিয়েছি, তাওয়াফ করিয়েছি। এবার আপনি আমাকে বলুন যে আমার মার হক কি পুরা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলেছেন, সামান্যটুকুও হয়নি। কি হয়নি? সামান্যটুক হকও পুরা হয়নি। তাহলে এখান থেকে কি বোঝা যায়? যে শুধু মাকে কাঁধে করে তাওয়াফ নয়, আরও কিছু করলেও মা বাবার হক সম্পূর্ণ করা সন্তানের জন্য সম্ভব নয়। এজন্যই আল্লাহ তাআলা সন্তানদেরকে শিক্ষা দিয়েছে যে তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী তাদের সেবা শুশ্রূষা করো, কখনো তাদের সাথে অন্যায় আচরণ করো না, মাতা পিতাকে সম্মান করো, আর আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। কারণ তুমি তো পুরা করতে পারবে না, এই জন্য আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ, তারা আমার জন্য যে মেহনত করেছে, আপনি তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো অবুঝ মানুষ, বুঝি না।
শক্তির টেলায়, ক্ষমতার টেলায় অনেক সময় অনেক কিছু করতে চাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেটা সম্ভব নয় এটা আপনি পারবেন না, কিন্তু যতটুক পারেন ততটুক তাদের সাথে সৎ আচরণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? অনুরূপভাবে ওই সাহাবী হচ্ছে কত গুরুত্বপূর্ণ, ভাবা সম্ভব নয়। আরেকজন সাহাবী আল্লাহর রাসূলের দরবারে হাজির হলো, হাজির হয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার মা বাবা কি বেঁচে আছে? সে বলতেছে, হ্যাঁ, আমার মা বাবা বেঁচে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তাদের সেবা করো গিয়ে, সুবহানাল্লাহ বলেন। সে আবারও বলল, আমি জিহাদ করতে চাই, মুজাহিদদের সাথে আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই। আল্লাহ নবী বললেন, যাও তোমার মায়ের সেবা করো গিয়ে। আবার ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই। আল্লাহ নবী বললেন, যাও তুমি তোমার মায়ের সেবা করো গিয়ে। তিনবার সাহাবী বলার পর আল্লাহ নবী বললেন, যাও তুমি তোমার মায়ের সেবা করো। এই হাদিস থেকেও প্রমাণ হয় জিহাদ অতি বড় ইসলামের গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান। এই জিহাদ আল্লাহ নবী তাকে বলতেছে জিহাদ নয়, মায়ের সেবা করো, সুবহানাল্লাহ বলেন। মা যে কত গুরুত্বপূর্ণ, বাবা যে কত গুরুত্বপূর্ণ, এই হাদিসগুলো পড়লে আমাদের বুঝে আসবে, কিন্তু আমরা বুঝতে চাই না। সম্মানিত বন্ধুগণ, শুধু তাই নয়, অন্য আরেকজন সাহাবী আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় পাপী, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, আমার তওবার কোনো সুযোগ আছে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, ও সাহাবী শোনো, তোমার মা কি বেঁচে আছে? সাহাবী বলল, হ্যাঁ, আমার মা বেঁচে আছে। আল্লাহ নবী বলেন, যাও তুমি তোমার মায়ের সেবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল মাতা পিতার সেবা করলে আল্লাহ, যেই সাহাবী গুনাহ করার পরে আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বলে, আমি বড় পাপ করেছি, বড় কোনো গুনাহ, তাকে যন্ত্রণা না দিলে সে নিজের গুনার কথা স্বীকার করতে পারে? তাহলে অবশ্যই বোঝা যায় সে মারাত্মক কোনো গুনাহ করেছে, এই জন্য এটা তাকে যন্ত্রণা দিচ্ছিল। আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বলতেছে, আমার এটা মাফ হবে কিনা? আল্লাহ নবী বলেন, যাও তুমি তোমার মার সেবা করো, সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল কঠিন কোনো গুনাহ থাকলেও যদি কেউ আল্লাহর ওয়াস্তে, মাতা পিতা অতি সম্মানিত, তারা আমাদের খুব বেশি সম্মানিত ব্যক্তি মনে করে, তাদের উপরে আমাদের গুরুত্ব দায়িত্ব রয়েছে, এটা মনে করে মাতা পিতার অসহায়ত্বের সময়ে তারা তাদের সেবা শুশ্রূষা করে, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। এই জন্য মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা, তাদের সেবা শুশ্রূষা করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের মাতা পিতার প্রতি সদয় সুন্দর আচরণ করা দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, কোনো ধরনের বেয়াদবি করা যাবে? দেখেন আল্লাহ নবী মাতা পিতার প্রতি কত সম্মান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের কিতাব পৃষ্ঠা উল্টাইলে যার নাম পাওয়া যায়, সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, শুরুতে তার মা বিধর্মী ছিলেন, কাফের ছিলেন। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনাগোনা করতো, এই জন্য তার মা তাকে গালমন্দ করত। একদিন হযরতে আবু হুরায়রা কন্দনরত অবস্থায় আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হলেন। আল্লাহ নবী তার কান্নার কারণ জানতে চাইলেন। আবু হুরায়রা, তুমি কাঁদো কেন? হযরতে আবু হুরায়রা অশ্রু সজ্জল চোখে আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার মা আমাকে উচ্চবাচ্য করে, গালিগালাজ করে, বাসায় আমাকে খাবার দেয় না, বাসায় থাকতে দেয় না, খুব বেশি যন্ত্রণা দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মুচকি হাসি দিয়ে বলে, ও আবু হুরায়রা, এটা হলো তোমার আর তোমার মায়ের ব্যাপার, এখানে আমার কোনো ধরনের হস্তক্ষেপ করা চলবে না, সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা মা কাফের,
আর আবু হুরায়রা মুসলিম আল্লাহর রাসূলের একজন ছাত্র, সে আল্লাহর রাসূলের কাছে মার ব্যাপারে বলতেছে, আল্লাহ নবী বলেন এটা হলো তোমাদের মা ছেলের ব্যাপার, এখানে আমার কোনো ধরনের হস্তক্ষেপ করা চলবে। তাহলে কত গুরুত্বপূর্ণ মা বাবা। আবু হুরায়রা অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার মাকে হেদায়েত দান করেন, তিনিও যেন মুসলমান হয়ে যায়, তাহলে আমার আর কোনো বাধা থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করলেন, হে আমার প্রভু, আমার আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল দোয়া শুরু করছেন, আবু হুরায়রা উঠতে দিছে একটা দৌড়। কি দিছে? অস্বাভাবিক একটা দৌড় দিছে। আবু হুরায়রা দৌড়ায়, লোকজন বলে আবু হুরায়রা তো ভদ্র মানুষ, সে আল্লাহর রাসূলের একজন সাহাবী, সে তো এইভাবে দৌড়ায় না, সে কেন দৌড়ায়? তার দৌড়ানোর কারণ জানতে চায় লোকেরা। ও আবু হুরায়রা, তুমি তো এইভাবে কোনোদিন দৌড়াও না, আজকে অস্বাভাবিকভাবে কেন দৌড়াচ্ছ একটু বলো। আবু হুরায়রা বলে, ডিস্টার্ব করো না, আমার নবী আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেছে, আমি দেখতে চাই আমার রাসূলের দোয়া আগে পৌঁছায় না আমি আবু হুরায়রা আগে পৌঁছাই। সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় লক্ষণীয়, দেখেন তাদের ঈমান আর তাদের বিশ্বাস, আল্লাহর রাসূলের দোয়ার প্রতি কতটা বিশ্বাস ছিল, যে আমার নবী দোয়া করতেছে, আমি দেখতে হবে আমার নবীর দোয়া আগে যায় না আমি আগে যাই। সুবহানাল্লাহ কইবেন না? তার ঈমান দেখেন, আল্লাহর নবী আমার মায়ের জন্য দোয়া করছেন, আর আজকে আমরা দোয়া করলে এসেও না কাছেও না, এই অবস্থা আমাদের। এই জন্য প্রিয় বন্ধুগণ, গভীর মনোযোগ। আবু হুরায়রা দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে বাসায় গিয়ে দেখে বাসার দরজা খোলা, দরজা খোলার সাথে সাথেই দেখে তার মা খুব পরিচ্ছন্ন। মাকে জিজ্ঞাসা করে, মা কি অবস্থা? আবু হুরায়রা কে তার মা ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রে, আমি গোসল করে রেডি হয়ে আসছি, তুমি আমাকে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আবু হুরায়রা চিৎকার মেরে মার গলায় ধরলেন আর বললেন, আমার বিশ্বাস ছিল আমার আগে আল্লাহর রাসূলের দোয়া চলে আসবে, এই জন্য আমি পাগলের মতো ছুটেছিলাম। মাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে আসলো, তার মাও আল্লাহর রাসূলের হাতে কালিমে শাহাদত পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। মা বাবা খুব বেশি সম্মানী। আর এই ঘটনা থেকে আমাদের কি শিক্ষণীয়? দুইটা বিষয় শিক্ষণীয়। একটা হলো, মা বাবা কাফের হলো তাদের প্রতি অসৎ আচরণ করা যাবে যদি তারা আপনাকে আপনার ইবাদত বন্দেগী, আল্লাহর হুকুম আহকামের ব্যাপারে কোনো ধরনের বাধা প্রদান না করে, তাহলে তাদের সাথে খারাপ, বাধা করলেও খারাপটা করা যাবে না। আপনার যুক্তিসঙ্গত, আপনার দলিল আদিল্লার মাধ্যমে আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, কিন্তু তাদেরকে আঘাত করা যাবে। গেল এক। দুই নাম্বার হলো দোয়া। দুই নাম্বার কি? দোয়া। যে দোয়া কবুল হয়, আর নবীদের দোয়া বিশেষ কবুলযোগ্য। দোয়ার প্রতি এখানে একটা যে মহাব্বত বা দোয়ার প্রতি দৃঢ় বিশ্বাস রাখা, এই শিক্ষাটা আবু হুরায়রার এই ঘটনা থেকে আমাদেরকে নিতে হবে। দোয়া যখন করবেন খুব ভক্তি সহকারে করবেন, আর নিশ্চিত বিশ্বাস রাখবেন যে আমি আমার জায়েজ যে বিষয়গুলো আল্লাহর কাছে চাই, অবশ্যই আমার আল্লাহ তা পূর্ণ করবে। সুবহানাল্লাহ। হাদিসে আসছে, কেউ যদি বিশ্বাস রাখে যে আমার রব, আমার পালনকর্তা আমার দোয়া অবশ্যই কবুল করবে, আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে এই কথা বিশ্বাস করে যে আমার রব আমার কথা শুনছেন এবং অবশ্যই আমার কথাটা কবুল করবেন, তার দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের দোয়ার প্রতি বিশ্বাসই নেই। আমার প্রাণের বন্ধুগণ, এই জন্য মা বাবাকে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। 3 নম্বর, আবু দাউদ শরীফের একটা হাদিস দিয়ে শেষ করব। আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের 1536 নম্বর হাদিস, 1536, ওই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, নিশ্চিত নিঃসন্দেহে 3 জন মানুষের দোয়া কবুল হয়। কয়জন?
কয়জন মানুষের দোয়া কবুল হয়? কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফিহিন্না, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে 3 জন মানুষের দোয়া কবুল হয়। হাদিসের ইবারত হলো সালাসাতু দাওয়াতিম মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে নিঃসন্দেহে 3 জন মানুষের দোয়া কবুল হয়। এর মধ্যে 1 নাম্বার আল্লাহ নবী বলেন দাওয়াতুল ওয়ালিদি, মাতা পিতার দোয়া আল্লাহ তাআলার কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মাতা পিতা যদি সন্তানের জন্য দোয়া করে এটাও কবুল হয়, আর সে যদি অন্তর থেকে তার জন্য বদদোয়া করে এটাও কবুল হয় নিঃসন্দেহে, লা শাক্কা ফিহিন্না, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। মা বাবা যদি কোনো সন্তানের জন্য ভালো দোয়া করে এটাও কবুল হয়, খারাপ দোয়া করলেও, কথা কয় না, খারাপ দোয়া করলেও কবুল হয়। 2 নাম্বার আল্লাহ নবী বলেন দাওয়াতুল মুসাফির, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য সফর করে সে যদি ভালো মন্দ কল্যাণ ও কল্যাণের জন্য দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে, এটা লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই। 3 নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া, যে ব্যক্তি মাজলুম নির্যাতনের শিকার সে যদি জালিমের জন্য দোয়া করে তাহলে ডাইরেক্ট কবুল হয়, লা শাক্কা ফিহিন্না, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? কষ্ট দেওয়া যাবে? কষ্ট দিলে বদদোয়া করলে কি হবে? কবুল হবে। আর যদি মা বাবা কারোর জন্য বদদোয়া করে তাহলে সে নিঃসন্দেহে দুনিয়া এবং আখেরাতে ধ্বংসযোগ্য। 3 নাম্বার, সফর অবস্থায় ভালো মন্দের জন্য দোয়া করতে হবে। যখন আপনি দিনের কোনো সফরে থাকবেন তখন বেশি বেশি দোয়া করবেন। কি করবেন? কথা কয় না, কি করবেন? দোয়া। কারণ সফর অবস্থায় কি হয়? দোয়া কবুল হয়। 3 নাম্বার, কোনো দুর্বল মানুষের উপর জুলুম করা, কথা কয় না, জুলুম করা, আওয়াজ দিয়ে বলেন, জুলুম করা। আপনার টাকা আছে, পয়সা আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, আপনি এই জন্য যার শক্তি নাই, দুর্বল, টাকা নাই, সমাজে তার এত সম্মান নাই, তাকে আপনি জুলুম করবেন। আর যদি জুলুম করেন, সে যদি মাজলুম হয় আপনার বিরুদ্ধে, 2টা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমি মাজলুম, আমি দুর্বল, আমি গরিব, আমি অসহায়, এই জন্য সে আমার উপরে জুলুম করতেছে, আল্লাহ আপনার কাছে বিচার দিলাম, তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী তার দোয়া কবুল হয়ে যায়। আর আমি যদি জালেম হয়ে যাই তাহলে আমার উপরে আল্লাহ তাআলার গজব আসতে পারে। কথা বলেন ঠিক কি না? এই জন্য কোনো দুর্বল মানুষের উপর জুলুম করা যাবে? কথা কেনা, জুলুম করা যাবে? দেখেন এই যে ছেলেটা আজকে 3 দিন যাবত আমাদের এখানে আছে, আশপাশে থাকে, তার চাচাতো ভাইরা তার মাইরা হাত ভাঙিয়ে দিছে, মাথা ফাড়াই দিছে, তার মা বাবা নাই, এতিম। সে যেটা বললো তার বক্তব্য, তাইলে বলেন তার মাও নাই, বাবাও নাই, সে এতিম, সে দুর্বল, তারে যে মারছে এটা অন্যায় হয়েছে না? কথা কয় না ভাই, অন্যায় হয়েছে না? জুলুম হয়েছে না? এই জুলুম, সে যদি জালেমদের ব্যাপারে যারা তার উপরে জুলুম করছে বদদোয়া দেয়, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী কি প্রমাণ হয়? তার দোয়া কবুল হইব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো দুর্বল মানুষের উপর অন্যায় জুলুম করা যাবে। আর দুর্বল মানুষদেরকে সহায়তা করতে হবে, সাহায্য করতে হবে। দেখেন সে 2-3 দিন তার চুট মুখ শুকায় থাকে, আমি দেখার পরে তারে জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কই? বলল রংপুর। তখন তার ঘটনা বলল, আমি তারে বললাম তুমি তো অসহায়, তোমার তো এখন বাড়িঘর নাই, এলাকা চাইলে এই এলাকায় আসছো, তুমি তো মানুষের কাছে চাইতে পারো, নাহলে তুমি খাইবা কোথা থেকে? সে আমার বলতেছে হুজুর আমি চাইতে লজ্জা লাগে। তার চাইতে কি লাগে? লজ্জা লাগে। আমার এটা খুব ভালো লাগছে। পরে আমি তারে কিছু টাকা দিছি, আমার কাছে তো তেমন টাকা নাই, খাওয়ার জন্য কিছু টাকা দিছি। আজকে সকালে তার চুলগুলা কাইটে দিছি, লম্বা হয়ে গেছিল, মুছগুলা কাইটে দিছি। কাকায় একটা পাঞ্জাবি দিছে, এই যে টুপি দিছে, কত সুন্দর লাগে, 5 ওয়াক্ত নামাজ পড়ে।
আশেপাশে যখন অসহায় মানুষ আসবে, পাগল আসবে, তাদের সাথে খারাপ আচরণ করেন না। অনেক মানুষ আছে পাগলদের সাথে দুষ্টামি করে, এদের কোনো হিসাব নাই। কি নাই? পাগলদের কোনো হিসাব নাই। এরা বিনা হিসাবে আল্লাহ তাআলা এদেরকে মাফ করে দিবে, কারণ এরা বেবুঝ। এই জন্য পাগল, অসহায়, দুর্বল মানুষদের সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ আল্লাহ রসুল দুর্বল, দুরুস্ত, এতিম, মিসকিনদের বন্ধু ছিলেন। এই জন্য অসহায় মানুষদের সাথে খারাপ আচরণ করা যাবে। এই ছেলেটা আশেপাশে থাকে, তারে যাদের সম্ভব, আপনার কাছে টাকা থাকলে টাকা দিয়ে খাবার কিনে দিবেন, মহব্বত করবেন। সে আজকে বিপদে পড়ছে, অসহায়। এমনও হতে পারে আগামীকালকে আমি আপনিও এমন অসহায় হয়ে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অসহায় দুরুস্ত মানুষদের পাশে থাকবেন, জুলুম করবেন না, জালেম হবেন না। কারণ মাজলুমের দোয়া লা শাক্কা ফি, নিঃসন্দেহে কবুল হয়ে যায়। এই জন্য আমরা মা বাবার সাথে বেয়াদবি করব না, কারণ মা বাবার দোয়া নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে কবুল হয়। আমরা মুসাফির অবস্থায় কল্যাণ অকল্যাণের জন্য দোয়া করব, এবং মাজলুমের উপর জুলুম করব না, কারণ মাজলুম যদি দোয়া করে এই দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা যেন আমরা যে কথাগুলো বললাম, মাতা পিতা অতি সম্মানিত। প্রথম হাদিস থেকে আমরা জানলাম হজের মতো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেইখানে মাকে কাঁধে নিয়ে হজ করার পরেও সন্তান যখন আল্লাহ রসুলের কাছে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মা বাবার হক আদায় করতে পেরেছি? আল্লাহ নবী বললেন, সামান্যটুকু হয় নাই। সুবহানাল্লাহ বলেন। তাইলে কি বোঝা গেল? মাতা পিতা অতি সম্মানিত। 2 নম্বর, জিহাদের প্রস্তাব দিল যে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই। আল্লাহ নবী বললেন, জিহাদ নয়, তোমার মাতা পিতার সেবা করো। অতএব বোঝা গেল মাতা পিতা অতি সম্মানিত। এই জন্য প্রিয় বন্ধুগণ, 3 নম্বর হাদিস আমরা যেটা আলোচনা করেছি, আল্লাহ নবী বলেন, তুমি গুনাহ করেছো, মা বাবার সেবা করো, মার সেবার মাধ্যমে তোমার গুনাহ মোচন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই কথাগুলো থেকে কি প্রমাণ হয়? মা বাবা দামি না কম দামি? কথা কয় না, দামি না কম দামি? তাহলে তাদের জন্য দোয়া হবে তো ইনশাআল্লাহ? তাদের জন্য যারা বেঁচে আছে তাদের সেবা হবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন।